আজকে আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জেনে নিব যে সালাত পরিত্যাগকারীর বিধান কি। যে ব্যক্তি বেনামাজি তার উপরে কি বিধান আরোপ হবে, এটা আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জেনে নিব। সালাত পরিত্যাগকারী, পূর্বেই বলেছি, সালাত পরিত্যাগকারী কুফরিতে লিপ্ত। এটা এমন ধরনের কুফরি যা ব্যক্তিকে ইসলামের গণ্ডি থেকে সম্পূর্ণরূপে বের করে দেয়। অর্থাৎ যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে বড় কুফরি করলো, সে বড় শিরিক করলো। দলিল আল্লাহ তাআলা সূরা তাওবার 11 নং আয়াতে বলে, যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। সূরা তাওবা আয়াত নং 11। তো আল্লাহ তাআলা এই আয়াতে বহুত্ববাদীদের মধ্যে এবং আমাদের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য 3টি শর্ত করেছেন। তার একটা হলো শিরিক থেকে তওবা করতে হবে, দ্বিতীয়ত সালাত প্রতিষ্ঠা করতে হবে, তৃতীয়ত যাকাত প্রদান করতে হবে। এই 3টা হলো শর্ত। কোনো ব্যক্তি যদি শিরিক থেকে তওবা করার পর যদি সালাত আদায় না করে, যদি যাকাত প্রদান না করে, তাহলে তারা আমাদের দ্বীনি ভাই হতে পারবে না। আর দ্বীনি ভ্রাতৃত্ব তখনই পুরোপুরি রূপে বিলুপ্ত পায়, তখনই বিলুপ্ত হয় দ্বীনি ভ্রাতৃত্ব যখন ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়। তো ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাওয়ার কারণে দ্বীনি ভ্রাতৃত্ব খতম হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলতেছেন, যদি তারা তওবা করে, সালাত আদায় করে, যাকাত প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে, তাহলে তারা আমাদের দ্বীনি ভাই হতে পারবে, নচেত হতে পারবে না। তো যদি ছোট কুফরি থাকতো এটা, তাহলে দ্বীনি ভ্রাতৃত্ব খতম হতো না। বড় কুফরি বিদায় দ্বীনি ভ্রাতৃত্ব খতম হয়ে যায় সালাত পরিত্যাগ করার কারণে। কালিমার সাক্ষ্য দেওয়ার পর ইসলামের সালাতই হলো সবচেয়ে উত্তম এবং তাগিদপূর্ণ ইবাদত, তাগিদপূর্ণ রুকন। ইসলামের দ্বিতীয় রুকন হলো সালাত প্রতিষ্ঠা করা, নামাজ পড়া। তো কোনো ব্যক্তি যদি সালাত না পড়ে তাহলে তার মধ্যে থেকে ঈমান চলে যায়। দলিল আল্লাহ তাআলা সূরা বাকারার 143 নং আয়াতে বলতেছেন, আল্লাহ এরূপ নন যে তোমাদের ঈমান অর্থাৎ সালাতকে নষ্ট করে দিবেন। তো আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারা 143 নং আয়াতে সালাতকে ঈমান নামে অবহিত করেছেন। তো কোনো ব্যক্তি যদি সালাত পরিত্যাগ করে, সালাত না পড়ে, নামাজ না পড়ে, তাহলে সে ঈমানহীন হয়ে যাবে, তার মধ্যে ঈমান থাকবে না। তো স্বাভাবিকভাবে কোনো ব্যক্তির মধ্যে যদি ঈমান না থাকে তাহলে সে কাফিরে পরিণত হয়ে যাবে, মুশরিকে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা রুম আয়াত নং 31 বলেন, বিশুদ্ধ চিত্তে তার অভিমুখী হয়ে তাকে ভয় করো এবং সালাত আদায় করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। সূরা রুমের 31 নং আয়াত। তো কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে তাহলে সে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আয়াত থেকে আমরা বুঝতে পারলাম সূরা রুমের 31 নম্বর আয়াত। তো সালাত যদি কেউ আদায় না করে তাহলে সে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, সালাত আদায় করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। এটা হলো কোরআন থেকে দলিল। আসুন এখন আমরা হাদিস থেকে জেনে নেব সালাত পরিত্যাগ করা কুফরি, শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আগামীকাল অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহর সামনে মুসলিম হিসেবে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সাথে মুসলিম হিসেবে মোলাকাত করতে চায়, তাহলে সে যেন দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করে, যেখানেই সে সালাতের আযান হোক না কেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1520 নম্বর হাদিস। তো কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে কিয়ামতের দিন সাক্ষাৎ করতে চায় মুসলিম হিসাবে, তাহলে তাকে 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করতে হবে। কেউ যদি 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় না করে কিয়ামতের মাঠে উপস্থিত হয়, তাহলে সে মুসলিম হিসেবে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে না। তো মুসলিম হিসেবে সাক্ষাৎ করার জন্য শর্ত হলো যথাযথভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1520 নম্বর হাদিস। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম কাফিরদের মধ্যে এবং আমাদের মধ্যে
যে নিরাপত্তার প্রতিশ্রুতি রয়েছে তা হচ্ছে নামাজ। অতএব যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো। তিরমিজি হাদিস নাম্বার 2621 নম্বর হাদিস। তো মুসলিমদের মধ্যে এবং কাফিরদের মধ্যে নিরাপত্তার যে চুক্তি আছে সেটা হলো নামাজ, সেটা হলো সালাত। অতএব যে ব্যক্তি সালাত ত্যাগ করবে সে কুফরি করল। মিহজান নামের এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক বৈঠকে বসা ছিলেন। তখন আজান হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠক থেকে উঠে সালাতের জন্য বের হলেন, সালাতে গেলেন। সালাত আদায় করে এসে দেখলেন যে ওই মিহজান নামক সাহাবী ওই বৈঠকে বসে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিসে তোমাকে মুসল্লিদের সাথে সালাত আদায় করতে বাধা দিল? তুমি কি মুসলিম নও? তখন ওই ব্যক্তি বলল, আমি বাড়িতে সালাত আদায় করে এসেছি। হাদিসটা আপনারা পাবেন মিশকাত হাদিস নাম্বার 1153 নম্বর হাদিস। তো এক সাহাবী একই বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলেন। তিনি আজান হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে গেলেন। ওই ব্যক্তি ওই সাহাবী সালাতে না গিয়ে ওই স্থানে বসা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে এসে বললেন, কি সে তোমাকে সালাত আদায় করতে বাধা দিল মুসল্লিদের সাথে? তুমি কি মুসলিম নও? তো আমাদের মধ্যে যারা আমরা বাজার ঘাটে বসে থাকি, বিভিন্ন জায়গায় আড্ডা দেই, তখন আজান হলে যখন আমরা মসজিদে আসি তখন কিছু মানুষ আমাদের বন্ধু বান্ধব আছে যারা বসে থাকে না, বিভিন্ন চার স্টলে বসে থাকে না, বিভিন্ন আড্ডার স্থানে বসে থাকে না, তারা তো সালাতে আসে না। তো সালাতে না আসার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি কি মুসলিম নও? তার মানে ইসলামের বিধান হলো সালাত আদায় করতেই হবে, না করলে কেউ মুসলিম থাকতে পারে না। আমি যদি সালাত আদায় না করি তাহলে মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবো না, মুসলিম আমরা থাকতে পারবো না। মুসলিম পরিচয় দিতে চাইলে যথাযথভাবে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। তো বলতেছিলাম, আলেমদের মধ্যে ইখতিলাফ আছে সালাত পরিত্যাগকারীর বিধান সম্পর্কে, কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে কোনো ইখতিলাফ ছিল না। বেনামাজি সালাত পরিত্যাগকারী যে কাফের, এ বিষয়ে সাহাবীদের মধ্যে কোনো ইখতিলাফ ছিল না। আব্দুল্লাহ ইবনে শিকাক আল উকাইলি রাহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ সালাত ব্যতীত অন্য কোনো আমল পরিত্যাগ করাকে কুফরি কাজ মনে করতেন না। তিরমিজি হাদিস নাম্বার 2622 নম্বর হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ সালাত পরিত্যাগ করা ব্যতীত অন্য কোনো আমল না করলে কুফরি মনে করতেন না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবী একমত যে সালাত পরিত্যাগকারী কাফের। যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে কুফরি করলো। তিরমিজি হাদিস নাম্বার 2622 নম্বর হাদিস। তো এখানে আরেকটা বিষয় পরিষ্কার করে দেই, ইসলামের যে স্তম্ভ আছে কালিমা বা ঈমান, সালাত, যাকাত, সিয়াম, হজ, এই বিষয়গুলোর মধ্যে কেউ যদি হজ না করে, অস্বীকার করা নয়, কেউ যদি হজ না করে, কেউ যদি সিয়াম পালন না করে, কেউ যদি যাকাত আদায় না করে, তাহলে সে কাফির হবে না। সালাতই একটা ব্যতিক্রম ইবাদত, যেটা না করলে ব্যক্তি কাফির হয়ে যাবে। কেননা সাহাবায়ে কেরামগণ সালাত ব্যতীত অন্য কোনো আমল পরিত্যাগ করাকে কুফরি মনে করতেন না। এটা সাহাবায়ে কেরামের মানা ছিল না যে সালাত পরিত্যাগ করা ব্যতীত অন্য কোনো আমল যদি কেউ না করে তাকে কুফরি মনে করবে। অথচ বর্তমানে আমাদের মুসলিমদের মধ্যে একটা ফিরকা, একটা দল দেখা যায় যারা কবিরা গুনাহগার ব্যক্তিকে, কবিরা গুনাহগার মুসলিমকে কাফির মনে করে এবং তাদের রক্ত জানমালকে হালাল মনে করে। যারা কবিরা গুনাহ করে তাদেরকে তারা কাফির মনে করে। তো কবিরা গুনার কারণে কোনো ব্যক্তি কাফির হয় না। কেউ যদি সিয়াম পালন না করে তাহলে কোনো ব্যক্তি কাফির হয় না। কেউ যদি যাকাত প্রদান না করে কোনো ব্যক্তি কাফির হয় না। কেউ যদি পর্দা না করে কোনো ব্যক্তি কাফির হয় না। এগুলোকে অস্বীকার করলে নিঃসন্দেহে কাফির। শরীয়তের যে কোনো বিষয় সুস্পষ্টভাবে প্রমাণিত যে কোনো একটা বিষয়কে অস্বীকার করলে সে কাফির হয়ে যাবে। কিন্তু সালাতই একটা ব্যতিক্রম ইবাদত, যেটা যদি কেউ না করে তাহলে সে কুফরি করলো, কাফির হয়ে যাবে। তো সালাত পরিত্যাগকারীকে আমরা কেন কাফির বলি?
কেননা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমরা জানতে পারি সালাত পরিত্যাগ করা কুফরি। তো অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে কুফরি শব্দটা নেই, যদিও থাকে তাহলে সেগুলো ছোট কুফরি, বড় কুফরি নয়। সালাত পরিত্যাগ করা বড় কুফরি, এবং সাহাবায়ে কেরামের মধ্যে ইজমা রয়েছে, ঐক্যমত রয়েছে যে সালাত পরিত্যাগ করা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করবে সে কাফির হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1080। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দা ও শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত নামাজ বর্জন করা। অতএব যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে অবশ্যই শিরক করলো। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1080। তো যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে সে ব্যক্তি শিরক করে, আর এই শিরকটা অবশ্যই বড় শিরক, যা ব্যক্তিকে ইসলামের গণ্ডি থেকে সম্পূর্ণরূপে বের করে দেয়। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস থেকে আমরা জানতে পারি যে সালাত পরিত্যাগ করলে শিরক হয়। তো কোনো ব্যক্তি যদি শিরক করে তাহলে তাকে কি বলা হয়? কোনো ব্যক্তি যদি শিরক করে তাহলে তাকে বলা হয় মুশরিক। আর কোনো ব্যক্তি যদি কুফরি করে তাহলে তাকে বলা হয় কাফির। তো শিরক করার কারণে ব্যক্তি মুশরিক হয়ে যায়, আর কুফরি করার কারণে ব্যক্তি কাফির হয়ে যায়। তো বেনামাজি ব্যক্তি, সালাত পরিত্যাগকারী ব্যক্তি কুফরি করার কারণে কাফির, শিরক করার কারণে মুশরিক। তো যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে, যে ব্যক্তি সালাত আদায় করে না, তার উপরে কাফের ও মুশরিকদের উপর যে হুকুম আসে তার উপরে একই হুকুম আসবে, দুনিয়ার জীবনেও আখিরাতের জীবনেও। সালাত পরিত্যাগ করলে দুনিয়ার জীবনে তার উপর যে হুকুম আসবে, আখিরাতেও তার উপর ওই কাফের মুশরিকদের মতো হুকুম বর্তাবে।